কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। আমি জানিও আমি একদিন থাকব না। আমার জীবনের সূর্য প্রায় ডুবু ডুবু। আমার আব্বা প্রায় 50 বা 55 এই বয়সে তিনি মারা যান। আমার দাদা তিনিও 60-এর কাছাকাছি এই বয়সে উনি ইন্তিকাল করেন। তাই আমি যদি সে আমার বংশের ক্রমানুধারা হিসাবেও ধরি, তাহলে আমার বয়স তো আর বেশি নেই। সেটা আল্লাহ পাক ভালো জানেন, আমি একটু পরেও মারা যেতে পারি। সেই হিসাবে আমি নিশ্চিত, আমি এটুকু প্রায় ভাবি, কল্পনা করি, জল্পনা করি যে আমার জীবনের সূর্য প্রায় ডুবু ডুবু, আসরের শেষ বেলা যাকে বলে। তো সে কারণেই আসলে জীবনের সব কথা বলা হয় না। জীবনের সব কাজ কেউই সমাপ্ত করে যেতে পারে না। তো আমরা আসলে মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে এড়িয়ে এড়িয়ে যেতে চাই, মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। তবে আমার যুক্তি আলাদা। আমি এখানে খানকায় থাকি, 1 মাস 1.5 মাস পরে আমি 2 দিন 3 দিনের ছুটি নিই, ফ্যামিলির কাছে যাই। এটা আমার একটা মনের একটা আনন্দ থাকে। কেউ যখন প্রবাসে থাকে 1 বছর 2 বছর 6 মাস পরে আসে, সে ফ্যামিলির টানে, পরিবারের টানে, ছেলে মেয়ের টানে, বাপ মার টানে তারা দেশে আসে, তার একটা আনন্দ থাকে। একটা লোক যখন নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করে, অর্থাৎ বিবাহ শাদী করে, তো উভয়েরই সেই বাসর রাতের একটা আকাঙ্ক্ষা থাকে, একটা আনন্দ থাকে। তাহলে আমার চিন্তাধারা যেটা, আমি মৃত্যুর পরে আমি আমার, যিনি আমাকে সৃজন করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তার অসংখ্য লক্ষ কোটি নাজ নিয়ামত দান করে আমাদের বাঁচিয়ে রেখেছেন, আলো, বায়ু, বাতাস, আগুন, পানি, রিজিক, সন্তান সন্ততি সবকিছু দিয়ে যিনি আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার স্রষ্টা, মৃত্যুর পরে তার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, মিলন হবে। তাহলে আমার এই যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পিতামাতা, তাদের সাক্ষাতের চাইতে তাহলে মালিকের সাথে সাক্ষাৎ করাটা কি আমার জন্য বেশি আনন্দদায়ক না? কেন নয়? অবশ্যই মালিকের সাথে সাক্ষাৎ হওয়াটা পৃথিবীর সকল আনন্দের চাইতে সবচেয়ে বেশি আনন্দের হওয়াটাই স্বাভাবিক এবং হওয়াই উচিত, আনন্দের হওয়াই উচিত, এবং এটাই ভাবাই উচিত যে আমাকে যিনি সৃজন করেছেন সেই মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। তাহলে আমি তার সাক্ষাতে যেতে কেন আমি ভয় পাব? তার সাক্ষাতে যেতে আমি কেন চাইব না? শুধু তার তো সাক্ষাৎ না, আমার এই মৃত্যু নামক একটি বিষয় দিয়ে বা একটি কি বলেন একটি স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে, মৃত্যু নামক যে জায়গা পরিবর্তনের মধ্য দিয়ে, মৃত্যু নামক স্থান পরিবর্তনের মধ্য দিয়ে যখন আমার রাসূলের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, রাসূলকে দেখানো হবে, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, দিন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, মহান মালিক সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। বরং এক কথা বলা হয়, আমি বা আমরা আল্লাহ থেকে এসেছি, নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহর রূহ থেকে আমাকে রূহ দান করা হয়েছে। আমি আবার আমার এই রূহটা আল্লাহর কাছে ফিরে যাচ্ছে বা ফিরে যাবে। তাহলে আমি কেন সংকুচিত হব, কেন আমি শঙ্কিত হব, কেন আমি ভয় পাব? বরঞ্চ আমার যে সাধনা, আমার যে গবেষণা, আমার যে চিন্তাধারা অন্যরকম। আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত, কারণ এটা মৃত্যু না তো। এই মৃত্যু নামক দরজা দিয়ে আমি আমার মহান স্রষ্টা, মহান মালিকের সাথে আমার মিলন হবে, আমার দেখা হবে, আমার প্রাণপ্রিয় রাসূলের সাথে আমার দেখা হবে।
সাক্ষাৎ হবে এবং আমার পূর্বপুরুষদের সাথে আমার সাক্ষাৎ হবে, পূর্ববর্তী নবী রাসূলদের সাথে আমার সাক্ষাৎ হবে, এর চাইতে বেশি আনন্দের আর কি হতে পারে? তাহলে আমি এই মৃত্যুকে আমি কেন অ্যাভয়েড করতে চাবো? কেন আমি মৃত্যু থেকে পালিয়ে বেড়াবো? তবে হ্যাঁ, আমাদের এই জায়গায় বা এতটুকু ভয় রাখা উচিত যে যেহেতু আমি আমার মালিকের কাছে যাচ্ছি, তো মালিক আমার কাছ থেকে কি চেয়েছিলেন, হ্যাঁ, আমি সেটা নিয়ে যেতে পারছি কিনা, এই ভয়টা আমার মধ্যে কাজ করবে। হ্যাঁ, যে আমি মালিকের সন্তুষ্টি নিয়ে যেতে পারছি কিনা, মালিক যা করতে বলেছেন, মালিক যা করতে নিষেধ করেছেন সেগুলো আমি পালন করেছি কিনা, এই ভয়টা আমার মাঝে থাকবে। কিন্তু মৃত্যু নামক এই সোপান দিয়ে আমি যখন প্রবেশ করব এবং প্রবেশ করতে যখন আমাকে যেতেই হবে, আমি অবশ্যই খুশি, অবশ্যই আমি মহা আনন্দ যে এই মৃত্যু নামক সোপান দিয়ে আমি প্রথমেই আমার রাসূলের সাথে আমার দিদার হবে, রাসূলকে দেখব এবং আল্লাহর সাথে আমি মিলিত হব। এর চাইতে বেশি আনন্দের, এর চাইতে বেশি পাওয়ার আর কোনো কিছুই হতে পারে না, অন্ততপক্ষে এটা আমার ধারণা, আমার বাসনা, আমার কামনা। এখন আপনাদের কার কি কামনা? আপনারা আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত পেশ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।